একটা ছেলেকে ধরে বলছে, এই নামাজ পড়া কোথায় শিখেছ? বলছে, হুজুর আমার হুজুর শিক্ষা দিয়েছে। তো আমি বলছি, তোমার বাপ তুল্য লোক, চাচা তুল্য লোক, আর ওর আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে দিচ্ছ কেন? আমরা দেখি যে বড় মানুষের যদি পায়ে পা লেগে যায় তো আমরা সালাম করি না, কি গো? আদব যে আমার পিতার সমতুল্য বা চাচার সমতুল্য বা জ্ঞানী গুণী ব্যক্তি বা সমাজের তারা ব্যক্তি, তুই আঙ্গুল লাগিয়ে দিচ্ছ। আঙ্গুল কেন লাগাও? তো বলছে যে জানেন না। বলে কেন? বলে শয়তান যাবার রাস্তা বন্ধ করছি, শয়তান যেন যেতে না পারে। বলে আরে শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করলি, আর দুই পায়ের মধ্যে ইন্ডিয়ান গেট, এই গেট কে তোর বন্ধ করবে? এই হলো দুই পায়ের মধ্যে গেট রাখা। ব্রাদার, পৃথিবীর কোন হাদিসে নাই। থামুন, এবার শুনুন। সুনানে আবু দাউদ 664 নম্বর হাদিস। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুকে ও কাঁধে হাত দিয়ে কাতার সোজা করে দিয়েছেন। সহিহ বুখারীর 625 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন রাসূলুল্লাহ কাতার সোজা করতে বলতেন সাহাবায়ে কেরাম কাঁধে কাঁধ এবং পায়ে পা মিলিয়ে নিতেন। সুনানে আবু দাউদের 662 নম্বর হাদিস। নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ কাতার সোজা করতে বললে সাহাবায়ে কেরাম কাঁধে কাঁধ এবং পায়ে পা মিলিয়ে নিতেন। সহিহ বুখারীর 100 নম্বর পৃষ্ঠাতে একটি অধ্যায় রচনা করা হয়েছে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানোর অনুচ্ছেদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, সুনানে আবু দাউদের 666 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতে বললেন এবং বললেন, শয়তানের জন্য ফাঁকা জায়গা রেখো না। যে ব্যক্তি ফাঁকা জায়গা রাখবে আল্লাহ তাআলা তার রহমত থেকে তাকে অনেক দূরে রেখে দেবেন। কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানোর উপকারটা কি? 4টি উপকার রয়েছে। নাম্বার 1, ইবনে আবি শাইবা 3825 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মেলাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। নাম্বার 2, আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন ওই সকল ব্যক্তিদের ওপরে। নাম্বার 3, ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে। নাম্বার 4, তাদের সম্মান বৃদ্ধি করা হবে। একই ধরনের কথা বলা আছে সুনান ইবনে মাজার 995 নম্বর হাদিস। আর আমি হুজুরকে চ্যালেঞ্জ করলাম, দুইজনের মাঝে ফাঁকা রাখার একটি জাল হাদিসও দেখাতে পারবেন না। সহিহ হাদিস তো দূরের কথা, একটি জাল হাদিসও দেখাতে পারবেন না। আর যুক্তি দিয়ে আপনি কোরআন হাদিসকে রদ করছেন। সর্বপ্রথম শরীয়তের উপরে যুক্তি দিয়েছিল কে? ইবলিস। আপনি কি ইবলিস হতে চান? সাবধান হয়ে যান।